হাত জোর করে ক্ষমা চাইলেন রাকিব। দেশের ফুটবলে দীর্ঘদিন ধরে এমন উত্তেজনা দেখা যায়নি, যা একটি ম্যাচকে ঘিরে তৈরি হয়েছিল। জাতীয় স্টেডিয়ামে প্রত্যাশা উত্তেজনা ছিল অতুলনীয়। প্রথমার্ধের শুরুর দিকে বাংলাদেশ তরুণ ফুটবলাররা শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করছিল। ম্যাচের 40 মিনিট পুরো নিয়ন্ত্রণ ছিল স্বাগতিক বাংলাদেশ দলের হাতে। এই সময় অনেক দর্শক বিশ্বাস করেছিল হামজা, তপু বর্মন ও অভিষিক্ত সমিত মিলে দেশের ফুটবলের ইতিহাস স্মরণীয় মুহূর্ত সৃষ্টি করবেন। এমন হারের পরে হাত জোর করে ক্ষমা চেয়েছেন রাকিব হোসেন। দর্শকদের হতাশ করার বিষয়টি স্বীকার করে এই ফুটবলার বলেছেন, সকলে যেটি চেয়েছিলেন সেটি হয়নি। আশা করি দর্শকরা আমাদের সঙ্গে থাকবেন। সামনে হংকং ম্যাচ রয়েছে, সেখানে ভালো কিছু হবে আশা করি। মাঝে মধ্যে তপু বর্মন এবং নতুন তরুণ সমিত একাধিক সুযোগ তৈরি করলেও আক্রমণ ভাগের রাকিব ও ফাহমিদুল তা কাজে লাগাতে পারেনি। উল্টো প্রথমার্ধে শেষ মুহূর্তে সিঙ্গাপুরেই গোল দিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালায়। অন্যদিকে সিঙ্গাপুর আক্রমণে আরও গতি বাড়ে। 59 মিনিটে ইসকান ফান্দির গোলের মাধ্যমে সিঙ্গাপুর 2-0 গোলে এগিয়ে যায়। এরপরে বাংলাদেশের আক্রমণ আরও জোরালো হয়। 47 মিনিটে হামজা চৌধুরীর তৈরি সুযোগ করে রাকিব হোসেন অবশেষে গোল করতে সক্ষম হয়। বাংলাদেশ একমাত্র গোলটি করেন।